নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত ঈশ্বরকে অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 28শে জুন শুক্রবার 2024। আজকের মেষ থেকে মিন প্রতিটি রাশির কেমন যাবে, প্রতিটি রাশির শুভ সংখ্যা, প্রতিটি রাশির শুভ রং এবং আজকের দিনের প্রতিটি রাশির উপায়গুলি কোনগুলি সেই সম্বন্ধে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। এই চ্যানেলটিতে দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, বার্ষিক রাশিফল, বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল উপায়, টোটকা এবং রেমেডি সম্বন্ধে আলোচনা করা হয়। আসুন শুরু করি। আজকের দিনে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা একটুখানি মিশ্রিত প্রভাব দেবে। কিছুটা আপনাকে কিন্তু প্ল্যানিং করে চলতে হবে। যে কোনো কিছুতে কার্য করার আগে তার সম্বন্ধে ভালো করে ভেবে চিনতে পরিকল্পনা করে এগোতে হবে। কিছুটা সামাজিকতা বাড়াতে হবে, মানুষজনের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে। কিছুটা আপনার শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব বা শুভাকাঙ্ক্ষী লোকেদের অ্যাডভাইস বা মতামতটা নিয়ে আজকের দিনে চলা উচিত। আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসা, প্রফেশনের ক্ষেত্রে আজকে যে ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রে একটুখানি টাফ রয়েছে, অর্থাৎ একটা স্ট্রাগল থাকছে। কিছুটা ভালো মন্দ মিশ্রিত যাচ্ছে কর্মজীবনে। আয়ের জায়গাটা একটুখানি সংঘর্ষপূর্ণ হচ্ছে, অর্থাৎ কিছুটা কঠোর পরিশ্রম করে এগিয়ে চলতে হবে, তবেই সফলতা আসবে। কিছুটা পরিবর্তনশীলতাকে মেনে নিতে হবে, অর্থাৎ আপনার কার্যস্থলে বা কার্যের জায়গায় কিছুটা পরিবর্তন লক্ষণীয় হতে পারে। কিছুটা আপনার কিন্তু কার্যের প্রতি একটা অবহেলা বা মনোসংযোগের অভাবও ঘটতে পারে। আজকে নিজের জব, নিজের ব্যবসা, এগুলোকে নিয়ে একটা বিশেষ সচেতনতা রাখা উচিত। ভালোভাবে কার্যগুলো সম্পাদন করা উচিত। ভুল ত্রুটি হতে পারে, তো সেই জায়গাগুলোকে একটুখানি দেখে শুনে চলা উচিত। আজকে আপনার ব্যবসাটা মোটামুটি সাধারণই থাকবে, তবে আয়ের লাভটা বা লাভের আশাটা কম বেশি রাখতে পারেন। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা আছে সেক্ষেত্রেও কিন্তু আজকে প্রেম ভাগ্যের ক্ষেত্রেও কিন্তু একটা আপ অ্যান্ড ডাউন থাকবে, অর্থাৎ কিছু সময় ভালো, কিছু সময় মন্দ, অর্থাৎ একটা অস্থিরতা থাকবে, ভালো মন্দ মিশিয়ে যাচ্ছে। তো আজকে আপনাকে কিন্তু অ্যাডজাস্টমেন্টটাকে বাড়াতে হবে এবং ব্যালেন্স করে চলার চেষ্টা করতে হবে। কিছুটা আপনি সময়ের পর, অর্থাৎ পূর্ব সময়টা পার করার পর পরবর্তী সময় কিছুটা সুখ প্রেমে মিলতে পারে, বা কারো কারোর ক্ষেত্রে উল্টোটা হতে পারে। অর্থাৎ আজকে প্রেমের সুখ এবং প্রেমের মধ্যে একটা টানাপোড়েন, অস্থিরতা দুটোই কিন্তু লক্ষণীয় রয়েছে। তো আজকে প্রেম সম্পর্কটাকে স্ট্রং করে ব্যালেন্স রেখে চলা উচিত। কিছুটা পার্টনারের প্রতি একটুখানি ভরসাটা করুন এবং তাকে কিছুটা বিশ্বাস বা অতি সন্দেহ প্রবণতা কিন্তু এখানে একটু সমস্যা করতে পারে। বৈবাহিক জীবনটার ক্ষেত্রে কিন্তু একটু বেটার যাওয়ার আশা রাখতে পারেন। দাম্পত্য জীবনে সুখ মিলবে, জীবনসাথী বা স্ত্রীর সাহায্য বা সহযোগিতা কম বেশি মিলতে পারে। আজকে রোমান্টিকতা প্রেমে বিবাহিত জীবনে বা দাম্পত্য জীবনে থাকতে পারে। পারিবারিক জীবনটা কিন্তু ব্যালেন্স দরকার। পারিবারিক জীবনে নিজের ব্যবহার এবং নিজের বাক্যটাকে একটুখানি সংযত হয়ে বলুন, পজিটিভ কথাবার্তা বলুন, পজিটিভ চিন্তা ভাবনা করুন পরিবারের প্রতি এবং পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্টটা গড়ে তোলার চেষ্টা করুন। দায়িত্ব কর্তব্যটা যতটা সম্ভব পালন করার চেষ্টা করুন পরিবারের জন্য। এবং আজকে পরিবারে যারা ছোটরা রয়েছে তাদের সাথে একটা প্রেম ভালোবাসাপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন। তাদের সাথে সঙ্গটা বা অ্যাটাচমেন্টটা বাড়ান, আপনার মানসিক শান্তি আসবে। তো আজকে কোনো না কোনো আত্মীয় স্বজনের কারণে খরচা কিছুটা হতে পারে বা পরিবারে কোনো কুটুম্বের আগমনও ঘটতে পারে। আজকে আপনার যে অর্থভাগ্যটা সেক্ষেত্রেও কিছুটা অমসৃণতা থাকছে, অর্থাৎ অর্থকে নিয়ে টেনশান, চিন্তা এগুলো কিন্তু থাকছে। অর্থাৎ অর্থ উপার্জনের জন্য স্ট্রাগল বেশি করতে হবে, সংঘর্ষটাকে আজকে বাড়বে অর্থ উপার্জনের জন্য, বা অর্থকে খুব ভালোভাবে পরিকল্পনা করে পরিচালনা করতে হবে। অর্থে একটা ক্রাইসিস বা খরচাটা কিছুটা বাড়তে পারে, অর্থাৎ অর্থকে নিয়ে একটা অবাঞ্ছিত চিন্তাভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। স্বাস্থ্য ভাগ্যটা কিন্তু একটু
একটুখানি আপনাকে দেখে শুনে চলতে হবে শরীর স্বাস্থ্যের দিকে। স্বাস্থ্য ভাগ্যটা খুব একটা যে আপনার পক্ষে রয়েছে তা নয়, এই ক্ষেত্রে স্বাস্থ্য ভাগ্য 50% অনুকূল, 50% প্রতিকূল। তো আপনাকে সাবধানতার সাথে এগিয়ে চলতে হবে। সাধারণত স্বাভাবিক কোনো সমস্যা আসতে পারে, সাধারণ কোনো সমস্যা কম বেশি চলতে পারে, শরীরে ব্যথা বেদনা এগুলো কিন্তু দেখা যেতে পারে। আজকে গাড়ি ঘোড়াটা একটুখানি সাবধানে চালান এবং গাড়ি ঘোড়া দেখে রাস্তাঘাট দেখে পারাপার করুন। আজকে আপনার লাকি নম্বর 7, লাকি কালার ক্রিম কালার, এবং আজকে সন্দক লবণ দিয়ে ঘর মুছুন, অফিসের কার্যস্থলে সন্দক লবণ দিয়ে যে মেঝেটা মুছুন, তাতে কিন্তু পজিটিভিটি বাড়ার চান্স রয়েছে। আজকে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে? বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন আপনারা পেতে চলেছেন। নিজেকে আজকে অনেকটাই ভাগ্যবান মনে হতে পারে, বা নিজের জায়গাগুলো পারিপার্শ্বিক পরিবেশগুলো অনেকটাই মসৃণ বা আপনার উপযোগী বা আপনার পক্ষে থাকতে পারে কিছুটা। মানে আপনার মধ্যে কিন্তু একটা নিজেকে ডেভেলপ করার এবং নিজের ব্যক্তিগত জীবন বা কর্মজীবনে একটা ডেভেলপমেন্টের সুযোগ বা ডেভেলপমেন্টের ইচ্ছা আসতে পারে। তবে আজকে আপনাকে কিন্তু পজিটিভিটিটা হয়তো কিছুটা বাড়তে পারে, আপনার ভেতরের পজিটিভিটিটা, যেটা নেগেটিভ চিন্তাভাবনাকে অনেকটাই দূরে রাখতে পারবে। তো আজকে আপনাকে কিন্তু একটুখানি সজাগ হতে হবে, কেননা মানুষ আপনার মিসইউজ করতে পারে বা আপনাকে ব্যবহার করে আপনার মাথায় তেল মাখিয়ে কিন্তু আপনার কাছ থেকে কার্য হাসিল করে নিতে পারে, অর্থাৎ সুযোগ নিতে পারে আপনার ভালো মানুষই। তো এই জায়গাটা একটুখানি দেখে শুনে চলতে হবে। কেরিয়ার, প্রফেশন, জীবিকা, পেশার ক্ষেত্রে জায়গাটা কিছুটা আপনার জন্য ভালো বা মসৃণ রয়েছে, অর্থাৎ কার্যের ক্ষেত্রে কিন্তু আপনার প্রচেষ্টাগুলো সফল হবে এবং খুব একটা যে বাধা বিঘ্ন রয়েছে তা নয়। তবে কিন্তু আপনাকে এগিয়ে চলতে হবে, পিছিয়ে পড়লে হবে না, নিজের উদ্যমকে মেলে ধরতে হবে। এবং আজকে কার্যের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে অনেকটাই ভালো ফল মিলতে পারে। পরিশ্রমটা থাকছে জবের ক্ষেত্রে, আপনার পরিশ্রমের মূল্য পাবেন, আপনার পরিশ্রমের দাম আপনি পাবেন। আজকে জবের ক্ষেত্রে একটা সাপোর্টিং বা সহযোগী পরিবেশ মোটামুটি মিলতে পারে, আপনার কাজের প্রশংসা হতে পারে, কার্য অনুযায়ী আপনার মূল্য নির্ধারণ হতে পারে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে সেটাও কিন্তু আপনার অনেকটা অনুকূলে থাকছে, অর্থাৎ প্রেমের সুখ, প্রেমের স্বাচ্ছন্দ্য, প্রেমে একটা কল্পনাকে বাস্তবায়ন করার জন্য প্রেম ভাগ্যটা অনেকটাই আজকে আপনার অনুকূলে রয়েছে। এক্ষেত্রে 70% প্রেম ভাগ্য অনুকূলে রয়েছে। তো একটা ভালো সুমধুর সম্পর্ক বা বন্ডিংটা বাড়তে পারে। আজকের দিনে যারা প্রেম নিয়ে সমস্যায় ভোগ করছিলেন তারা কিন্তু আজকের দিনটা ব্যবহার করে সমস্যাগুলোকে মেটানোর চেষ্টা করতে পারেন, অ্যাডজাস্টমেন্টটাকে বাড়াতে পারেন। বৈবাহিক জীবনটাও কিন্তু আজকে আপনার পক্ষেই থাকছে। দাম্পত্য জীবনে সুখ শান্তি, একসাথে পথ চলা, একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা, আলোচনা হওয়া একে অপরের সাথে, এগুলো কিন্তু কম বেশি হতে পারে। পারিবারিক জীবনটার ক্ষেত্রে কিন্তু একটুখানি সমঝে চলা উচিত, একটু বুঝে চলা উচিত। হঠকারী সিদ্ধান্ত বা হঠকারী কথাবার্তা বা নেগেটিভ কথাবার্তা বলা উচিত না। কিছুটা পরিবারের নিয়ম নীতি মেনে চলার চেষ্টা করুন, পরিবারের দায়িত্বটা পালন করার চেষ্টা করুন, অর্থাৎ পরিবারের সাথে একটা মধুর সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন। পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে সৌম্য ব্যবহার করুন এবং তাদের সাথে ভালোভাবে আলাপ আলোচনা করার চেষ্টা করুন, একটা বেঁধে রাখার চেষ্টা করুন। নয়তো পরিবারে কিছুটা সমস্যা আসতে পারে বা মতবিরোধ বা পরিবারের সুখ শান্তির অভাব ঘটতে পারে। আজকে আপনার যে ধনভাগ্যটা রয়েছে সেটা কিন্তু আপনার প্রচেষ্টার ফল অনেকটাই মিলবে, অর্থাৎ অর্থ ভাগ্যটা আপনার এক্ষেত্রে 75% অনুকূলে রয়েছে। তো সেক্ষেত্রে আপনার অর্থের জন্য প্রচেষ্টাগুলো অনেকটাই লাভদায়ক হতে চলেছে এবং আপনি যে প্রচেষ্টাই করবেন সেই প্রচেষ্টা সফল হতে পারে। আজকের করা প্রচেষ্টা ভবিষ্যতে অর্থ ইনকামের জন্য একটা জায়গা সুনিশ্চিত করতে পারে, অর্থের রাস্তাগুলো মিলতে পারে বা অর্থ উপার্জনের সুযোগগুলো আসতে পারে। আজকে কিন্তু আপনাকে কিন্তু খরচাটাকে একটুখানি দেখে চলতে হবে। তবে আজকে যে খরচাগুলো সেটা আপনার প্রয়োজনীয় খরচাই হবে বা আপনার উপকারেই লাগবে। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে, স্বাস্থ্য ভাগ্যটা কিন্তু কিছুটা আপনাকে মানে চিন্তায় কম বেশি রাখতে পারে, তবে খুব একটা যে হেভি সমস্যা রয়েছে তা নয়। তবে অল্প বিস্তর শরীরের প্রতি যত্নশীল হওয়া উচিত। ডাক্তারি পরামর্শ মতো মেডিসিন সেবন এগুলো কিন্তু করতে হতে পারে, অর্থাৎ একটা চেক আপ করা দরকার এক্ষেত্রে। আজকে আপনার লাকি নম্বর 9, লাকি কালার হচ্ছে কফি কালার এবং আজকে আপনি সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। আজকে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে? মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিন
একটা মানে সমাজের সাথে একটা যোগাযোগ বাড়তে পারে, বা আপনি সমাজের সাথে যোগাযোগ বাড়িয়ে নিজের পথটাকে পরিষ্কার করতে পারেন, বা আপনার যে অ্যাচিভমেন্টগুলো সেগুলো অনেকটা আজকে হাসিল হতে পারে, বা আজকের দিনটা কিন্তু অনেকটা আপনি অনেক কিছু করতে পারেন, নিজেকে কাজে ব্যস্ত রাখতে পারেন, বা কর্মের মধ্যে থাকতে পারেন, কোনো না কোনো অ্যাক্টিভিটিস আপনি করতে পারেন, বা কোনো না কোনো অ্যাক্টিভিটিস আপনি করলে সেটাকে সফল হওয়ার একটা যোগ তৈরি হতে পারে। অর্থাৎ কাজের ক্ষেত্রে একটা বা নিজের চেষ্টার ক্ষেত্রে একটা ভালো দিন, চেষ্টা করলে সফল হতে পারেন, বা চেষ্টা করলে পজিটিভ জিনিসগুলো আপনার পক্ষে ঘটতে পারে। অর্থাৎ আজকের দিনটা কিন্তু অনেকটা উত্তম যাচ্ছে, কিন্তু অবাঞ্ছিত ভ্রমণ হতে পারে, বা অবাঞ্ছিত ভ্রমণ করা থেকে দূরে থাকা উচিত। ভ্রমণে কিছুটা কষ্ট বা সমস্যা আসতে পারে, বা অর্থের নাশ ঘটতে পারে। কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্য কিন্তু অনেকটা সহায়ক আছে। এক্ষেত্রে আপনার 75% ভাগ্য সহায়ক আছে। তো এক্ষেত্রে আজকে আপনার প্রচেষ্টার দামগুলো মিলবে, আপনার এতদিনকার আটকে থাকা কার্যগুলো সমাপ্ত হতে পারে, বা কার্যের জন্য নতুন দায়িত্ব মিলতে পারে, নতুন কোনো কর্ম শুরু করতে পারেন, নতুন কোনো ক্লায়েন্টের সাথে সাক্ষাৎ হতে পারে। অর্থাৎ একটা ভালো যোগ কিন্তু আজকে কর্মজীবনে রয়েছে। কর্মের ক্ষেত্রে আপনার প্ল্যানিংগুলো সফল হতে পারে, তবে কাজের চাপ কিছুটা আপনাকে বিরক্তিকর অবস্থায় রাখতে পারে। তবে কাজের চাপ যাই থাকুক না কেন, কাজের জন্য আজকে আপনার করা প্রচেষ্টা সফল হবে। আজকে আপনার জবের ক্ষেত্রেও কিন্তু অনেকটা আপনার অনুকূল দিন যেতে চলেছে। অর্থাৎ অ্যাচিভমেন্ট হতে পারে, নিজের কার্যগুলোকে বা টাস্কগুলোকে সহজে সমাপ্ত করতে পারেন, বা মানে নিজের টার্গেটগুলোকে পূর্ণ করার একটা সুযোগ আসতে পারে। অ্যাচিভমেন্ট জবে মিলতে পারে। ব্যবসার ক্ষেত্রে কম বেশি লাভের যোগ এবং আয়ের যোগ রয়েছে। ব্যবসার প্রচার প্রসার হতে পারে। জবের ক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা প্রাপ্ত হতে পারে। এবার আপনার প্রেম ভাগ্যটাও কিন্তু আজকে অনেকটা ব্যালেন্স থাকছে। অর্থাৎ প্রেমে খুব একটা অস্থিরতা দেখা যাচ্ছে না, প্রেমের সুখ মোটামুটি মিলবে। অর্থাৎ একটা অ্যাডজাস্টমেন্ট বা ব্যালেন্স রেখে চলার একটা চেষ্টা করবেন বা থাকবে। আজকে আপনার মানে প্রথম অবস্থায় অর্থাৎ প্রেমের মধ্যে কিছুটা দ্বন্দ্ব হয়তো থাকতে পারে, কিন্তু সেই দ্বন্দ্ব থাকা সত্ত্বেও ব্যালেন্স থাকবে বা সামঞ্জস্যতা থাকবে। আজকে আপনার বৈবাহিক জীবনটা কিন্তু একটুখানি মিশ্রিত যাচ্ছে, এবং বৈবাহিক জীবনে একটুখানি ব্যালেন্স দরকার। বৈবাহিক জীবনে মোটামুটি কম বেশি আজকে 60% ভাগ্য অনুকূলে রয়েছে, কিন্তু 40% ভাগ্য কিছুটা প্রতিকূল অবস্থায় আপনাকে রাখতে পারে। তো সেই জায়গায় মতবিরোধ, সামান্য কথা কাটাকাটি, বা একটা মতের অমিল, বা কিছুটা দাম্পত্য সুখটা কম করতে পারে। তবে ওভারঅল আজকে বৈবাহিক জীবনটা অনেকটা ভালো থাকছে। আজকে আপনার পারিবারিক জীবনটাও কিন্তু সুখ শান্তি বা সাপোর্টিং একটা জায়গা পরিবারকে নিয়ে আপনি উপভোগ করতে পারেন। কিন্তু পরিবারের সাথে কিন্তু বলার কথাগুলো বা প্রমিসগুলো যতটা পারবেন পূরণ করার চেষ্টা করুন, বা আজকে কোনো প্রমিস করলে সেটা কিন্তু পূরণ করতে হবে। তাই দেখে শুনে বা বুঝে শুনে প্রমিস করার চেষ্টা করুন। আজকে যে আপনার ধনভাগ্যটা রয়েছে, ধনভাগ্যটা কিছুটা আপনার কিন্তু মিশ্রিত যাচ্ছে। অর্থাৎ প্রচেষ্টার ফল মিলবে, কিন্তু প্রচেষ্টা আপনাকে বেশি করতে হচ্ছে অর্থ ইনকাম বা অর্থ প্রাপ্তির জন্য, বা অর্থের উৎসগুলোকে কন্টিনিউ রাখার জন্য। আপনার পরিকল্পনা, প্রচেষ্টা এগুলো কিন্তু করতেই হবে, নয়তো আপনি মানে বিনা পরিকল্পনা বা বিনা প্রচেষ্টায় কোনো কিছু সহজে অর্থ সেইভাবে আপনি হাসিল করতে পারবেন না। অর্থাৎ অর্থকে নিয়ে একটা ক্রাইসিস বোধ হবে। তো সেই জায়গাটাকে একটু দেখে চলতে হবে। স্বাস্থ্য ভাগ্যটাও কিন্তু আজকে আপনার মানে খুব একটা ভোগাবে না, তবে কিছুটা মানে আপনার সামান্য কিছু শারীরিক সমস্যা, যেটা কিছু সময়ের জন্য আপনাকে কিছুটা ডিস্টার্ব রাখতে পারে, তবে খুব একটা বড় কোনো সমস্যা শরীর স্বাস্থ্যে নেই। এক্ষেত্রেও শারীরিক সমস্যার বা স্বাস্থ্য ভাগ্যটা 60% অনুকূলে রয়েছে। লাকি নম্বর 6 ব্যবহার করুন, লাকি কালার সিলভার কালার ব্যবহার করুন, এবং শিব ভগবানকে দুধ দিয়ে অভিষেক করুন। কর্কট রাশি, কর্কট রাশির আজকের দিনটা কিন্তু একটুখানি আপনাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, ব্যালেন্স রেখে চলতে হবে। কিছুটা চোখ কান খুলে চলার চেষ্টা করতে হবে। কিছুটা নিজের রাগ, ক্রোধ, জেদ এগুলোকে একটুখানি কন্ট্রোল রাখতে হবে। কিছুটা ফ্লেক্সিবল হতে হবে। অর্থাৎ খুব বেশি অনমনীয় থাকলে কিন্তু হবে না। মানুষের সাথে অ্যাডজাস্টমেন্টটা বাড়াতে হবে, মানুষের সাথে অ্যাডভাইস নিয়ে চলতে হবে, নিজের ইগোটাকে কিছুটা ত্যাগ করতে হবে। হ্যাঁ, আপনি আপনার মধ্যে যথেষ্ট বুদ্ধি এবং যথেষ্ট যোগ্যতা আছে, তার সত্ত্বেও আজকের দিনটা কিন্তু আপনি কিছু মানুষের অ্যাডভাইস নিয়ে চলার চেষ্টা করুন। তাদের মতামতের দাম দিন এবং তাদের মতামতের গুরুত্ব দিন। এর ফলে কিন্তু আপনার জায়গাটা জটিল হওয়া থেকে রক্ষা পাবে। তো এক্ষেত্রে কিন্তু আপনাকে কিছুটা মানে
একটু ঈশ্বরীয় সাধনা বা ঈশ্বরের প্রতি বিশ্বাস, স্পিরিচুয়ালিটির প্রতি একটা আশা বা স্পিরিচুয়ালিটিতে অগ্রসর হওয়া উচিত। এতে মানসিক বিকাশ ঘটবে, মন শান্তি হবে এবং আপনার অন্তর আত্মা থেকে মানে নির্দেশ আসবে, যে নির্দেশ কিন্তু আপনাকে আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। অর্থাৎ ইনার ভয়েস আপনি শুনতে পাবেন, স্পিরিচুয়ালিটির সাথে কানেকশন বাড়ান। আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্য কিন্তু এক্ষেত্রে 60% অনুকূল, 40% প্রতিকূল। তো পরিশ্রম থাকছে, দৌড়ঝাঁপ থাকছে, লড়াই থাকছে, নিজের কার্যকে নিয়ে কিন্তু একটা চাপ বা একটা অস্থিরতা কিন্তু কম বেশি থেকেই যাচ্ছে। তো সেই জায়গায় নিজের কার্যের প্রতি, নিজের জবের প্রতি একটুখানি গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দিয়ে রেখে কাজগুলো করতে হবে। কিছুটা কঠিন সমস্যা বা প্রতিকূল সমস্যা কম বেশি পড়তে হতে পারে প্রতিকূল সমস্যার মধ্যে, বা কিছুটা কার্যকে নিয়ে, জবকে নিয়ে, ব্যবসাকে নিয়ে ভোগান্তি বা দৌড়ঝাঁপ থাকতে পারে। কিন্তু আজকে কিন্তু পরিশ্রমের দামও কিন্তু আপনি পাবেন, বা সেই অ্যাচিভমেন্টটাও আপনি বা নিজের যোগ্যতাটাকে প্রমাণ করার একটা সুযোগও বা পেতে পারেন। কিন্তু চেষ্টাটাকে আপনাকে চালিয়ে যেতে হবে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মানে একটুখানি ব্যালেন্স রেখে চলতে হবে। প্রেমে কিন্তু অস্থিরতা থাকছে, বা প্রেমে সুখটা কমতে পারে, অ্যাডজাস্টমেন্টটা কমতে পারে, কিছুটা মতবিরোধ বা সামান্য কথা কাটাকাটি কিছুটা কিন্তু হওয়ার যোগ রয়েছে। তবে খুব একটা সমস্যা, বড় সমস্যা নেই, তার সত্ত্বেও কিন্তু কিছুটা ঠান্ডা মাথায় মেনটেন রেখে প্রেম ভাগ্যটাকে চলতে হবে। আজকে ব্যবসার ক্ষেত্রেও আজকে একটুখানি লাভের যোগ রয়েছে, তবে ব্যবসাটাকে দেখে শুনে চলা উচিত। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা মানে যে উদ্যম বা একটা প্রেম প্রণয়ের যে যোগটা, সেটা কিছুটা কম মিলতে পারে বা কম হতে পারে। তবে খুব একটা যে কমে যাবে এমন না, দাম্পত্য সুখ শান্তি থাকবে, তবে কিছু না কিছু মানে ডিটাচমেন্ট কম বেশি থাকতে পারে। তো সেই জায়গায় কিন্তু একটুখানি বৈবাহিক জীবনটাকেও ব্যালেন্স করে চলা উচিত। পারিবারিক জীবনটা কিন্তু কিছুটা চাপে বা সমস্যাযুক্ত দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে নিজের ব্যবহারটাকে ঠিক রাখতে হবে, নিজের রাগ ক্রোধ জেদটাকে কম করতে হবে এবং পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্যটা বাড়াতে হবে। পরিবারের লোকের প্রতি নিজের যাতে আপনার প্রতি ভরসা করতে পারে সেই ভরসাটা বাড়াতে হবে, এবং কিছুটা পরিবারের লোকের জন্য বা পরিবারের সাথে কিছুটা অ্যাডজাস্টমেন্ট বা ভালোভাবে আপনার সুবিধা অসুবিধা, তাদের সুবিধা অসুবিধা, এগুলো কিন্তু ভালোভাবে আলোচনা করে নিতে হবে। অর্থাৎ একটা সম্পর্ককে মজবুত করার চেষ্টা পারিবারিক জীবনে করা উচিত। পারিবারিক জীবনে যে আপনার সন্তানদের সাথে একটু অ্যাটাচমেন্ট কম হতে পারে, বা সন্তানরা কিছুটা আপনার কথার বাইরে গিয়ে কার্য করতে পারে। তো সেই জায়গায় তাদেরকে বোঝানোর চেষ্টা করুন ঠান্ডা মাথায়। আজকে আপনার যে অর্থ ভাগ্যটা রয়েছে সেটাও কিন্তু কিছুটা আপনাকে খরচাটা দেখাচ্ছে, মানে উল্টোপাল্টা খরচা বা অবাঞ্ছিত খরচা বা কোনো বড় খরচা, সেগুলো কিন্তু আসতে পারে। তবে আপনার যে অর্থ ভাগ্যটা রয়েছে এক্ষেত্রে অর্থ ভাগ্যটা 65% অনুকূলে রয়েছে। তো অর্থ প্রাপ্তির চেষ্টাগুলো কিন্তু অনেকটাই সফল হবে। হ্যাঁ, হয়তো প্রচেষ্টাটা বেশি করতে হবে, প্রচেষ্টার দামটা কিন্তু প্রচেষ্টার তুলনায় কিছুটা বা চেষ্টার তুলনায় দাম বা মূল্য কিছুটা কম মিললেও আপনাকে কিন্তু প্রচেষ্টার দাম দেবে, অর্থাৎ কম হলেও দেবে অর্থপ্রাপ্তিটা। অর্থাৎ অর্থের জন্য প্রচেষ্টা কিন্তু আপনাকে করতে হবে। আপনি কিন্তু সহজে অর্থ ইনকামের জায়গাটা কিন্তু পাচ্ছেন না বা মসৃণ থাকছে না। কিছুটা আপনার পরিকল্পনা বা মানে একটা দৌড়ঝাঁপ বা একটা পরিশ্রম অর্থের জন্য করা উচিত। লাকি নম্বর 2, লাকি কালার গোল্ডেন কালার, এবং আজকে গায়ত্রী মন্ত্রে জপ করুন। আজকে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু একটুখানি মানে আপনার জন্য একটুখানি ধৈর্যটাকে বাড়াতে হবে, শান্ত মাথায় কার্য করতে হবে, কিছুটা উগ্রতা কমাতে হবে, কিছুটা আপনার মানে টপে থাকার একটা মানসিকতা আপনার সর্বদাই রয়েছে, বা লিড করে চলার ক্ষমতাও রয়েছে। কিন্তু সেই নেতৃত্ব কিন্তু জায়গা বুঝে দিতে হবে, এবং টপে থাকুন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু নিজের ইগোটাকে একটুখানি কম করে মানুষের সাথে সহযোগিতা করার চেষ্টা করুন, এবং মানুষের মতামতগুলোর মূল্য দিন, এবং মানুষের সাথে অ্যাডভাইস নিয়ে চলুন। তাহলে কিন্তু অনেকটা, অর্থাৎ মানুষকে সাথে নিয়ে চলার একটা চেষ্টা করুন, তাতে কিন্তু অনেকটা আজকের দিনটা আপনার মানে অনুকূল হতে পারে। অর্থাৎ একটা
দিনটা আপনার ফেভারে যেতে পারে। একা করার চেয়ে মানুষকে নিয়ে করার চেষ্টা করুন। আজকে কিছুটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোকে আজকের দিনের জন্য স্থগিত রাখুন এবং গুরুত্বপূর্ণ কার্যকর্মগুলোকে আজকের দিনে শুরু না করাই ভালো। কিছুটা নিজের মাইন্ডটাকে রিল্যাক্স করুন এবং মনটাকে ওপেন মাইন্ডেড করে পজিটিভ চিন্তা ভাবনাকে শুধুমাত্র মনে জায়গা দিন এবং এগিয়ে চলুন। আজকে আপনি বন্ধু বান্ধবের সাথে একটা অ্যাটাচমেন্ট ফিল করতে পারেন বা বন্ধু বান্ধবের সাথে একটা আনন্দ পার্টি এগুলো কিন্তু আজকে করতে পারেন। আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে কিন্তু দিনটা কিন্তু অনেকটাই প্রতিকূল থাকছে, অর্থাৎ একটা অ্যাডজাস্টমেন্ট রেখে চলতে হবে। জবের ক্ষেত্রে আপনার বস বা সহকর্মীদের সাথে অ্যাডজাস্টমেন্ট করে চলুন। বস বা মালিক পক্ষের অর্ডার ফলো করুন। নিজের কার্যগুলোর প্রতি, টাস্কগুলোর প্রতি একটুখানি দায়িত্বশীল হন এবং আজকে কিন্তু কেয়ারলেস মনোভাব জবের ক্ষেত্রে ভুল ত্রুটি করাতে পারে। তো সেক্ষেত্রে সতর্ক হন। কার্যক্ষেত্রে একটুখানি, জবের ক্ষেত্রে একটুখানি ভোগান্তি আসতে পারে, তো সেগুলোকে মেনটেন করে চলার চেষ্টা করুন এবং সহকর্মীদের সাথে অ্যাডজাস্টমেন্ট রেখে টিম ওয়ার্ক করে কাজ করার চেষ্টা করুন। আজকে ব্যবসার ক্ষেত্রেও একটুখানি আপনাকে কিন্তু দেখে শুনে ব্যবসাটা করতে হবে। আয়টা সাধারণ হতে পারে ব্যবসায়, বা ব্যবসার জন্য একটা চাপ, মানসিক চাপ বা ভোগান্তি থাকতে পারে। তো আজকে আপনার লক্ষ্যগুলোকে প্রাপ্তি করতে গেলে আপনাকে কিন্তু লক্ষ্যের প্রতি স্থির থাকতে হবে এবং কিছুটা প্ল্যানিং করে সাবধানের সাথে এবং প্রচেষ্টা চালিয়ে, পরিশ্রম চালিয়ে, সেটা মানসিক হোক পরিশ্রম বা শারীরিক, সেটাকে চালিয়ে যেতে হবে। তবেই কিন্তু আজকে নিজের কর্ম, জীবিকা, পেশা, ব্যবসা থেকে সেই রিটার্নটা আপনি পেতে পারেন। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু ভালোবাসার অনুভূতি থাকছে, তা সত্ত্বেও কিন্তু কিছুটা ভালোবাসার মধ্যেও কিছুটা কিন্তু দূরত্ব বা ভুল বোঝাবুঝি ক্রিয়েট হতে পারে। অর্থাৎ আজকে মানুষ, আপনার পার্টনার আপনাকে ভালোবাসে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু পার্টনারের মনে আপনার প্রতি কোনো বিরূপ ধারণা তৈরি হতে পারে বা আপনারও পার্টনারের প্রতি কোনো নেগেটিভ চিন্তাভাবনা তৈরি হতে পারে, যেটা কিন্তু সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন ক্রিয়েট করতে পারে বা কিছুটা ভুল বোঝাবুঝি ক্রিয়েট করতে পারে। তো সাবধানতা অবলম্বন করা উচিত। নচেত আজকে পজিটিভ ওয়েতে পার্টনারের সাথে ব্যালেন্স করে চললে বা নিজেদের ফিলিংসগুলোকে যদি শেয়ার করতে পারেন, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আজকে প্রেম জীবনটা ভালোই যাবে। তো আজকে বৈবাহিক জীবনটার ক্ষেত্রেও কিন্তু একটু সহজ দিন বা একটা অনুকূল দিন দেখা যাচ্ছে। কিছুটা আপনাদের মধ্যে ভালোবাসার আদান প্রদান হতে পারে, একে অপরের সাথে একটা সহযোগিতা মনোভাব, পাশে থাকার মনোভাব, একে অপরকে আনন্দিত করার মুহূর্তগুলো আজকে আপনারা পেতে পারেন। তো কম বেশি বৈবাহিক জীবনে কিন্তু একটা সুখের ছোঁয়া আসতে পারে। পারিবারিক জীবনটার ক্ষেত্রেও কিন্তু আজকে আপনার একটা সহযোগিতা বা সাপোর্ট, স্নেহ, ভালোবাসা এগুলো পেতে পারেন। পরিবারে বয়োজ্যেষ্ঠদের সাথে আলাপ আলোচনা করুন, সেক্ষেত্রে তাদের কোনো সুযোগ মিলতে পারে বা তাদের থেকে কোনো হেল্প আপনার কাজে আসতে পারে। তবে আজকে পারিবারিক জীবনে আপনার যে ইমোশনগুলো একটুখানি কন্ট্রোল রাখতে হবে, তাই রাগ, জেদ, ক্রোধ এগুলোকে কিন্তু ব্যালেন্স রেখে চলতে হবে। আজকে আপনার যে অর্থভাগ্যটা রয়েছে, অর্থভাগ্যটা কিন্তু খুব একটা উত্তম নয়। তো এখানে কিন্তু যে অর্থের প্রবাহটা কিছুটা লিমিটেড রয়েছে, অর্থাৎ অর্থ প্রাপ্তির জন্য আপনাকে চেষ্টা করতে হবে। অর্থ প্রাপ্তির উৎসগুলোর জন্য আপনাকে কিন্তু একটু দৌড়ঝাঁপ বাড়াতে হবে বা উৎসগুলোকে খোঁজার চেষ্টা করতে হবে। অর্থাৎ অর্থকে নিয়ে একটা অস্থিরতা বা অর্থকে নিয়ে একটা মানে টানাপোড়েন থাকছে। যে আজকে ইনভেস্টমেন্টটা একটু বুঝে শুনে করুন এবং মানুষকে ধার দেনা দেওয়া থেকে একটু দূরে থাকুন। আজকে অর্থ লগ্নি আপনি যদি প্রপার্টি রিলেটেড করেন, তবে সেক্ষেত্রে কিছুটা আপনি কম বেশি লাভের যোগটা দেখতে পাচ্ছেন, তবে খুব বড় অ্যামাউন্ট কিন্তু আজকে লগ্নি না করাই ভালো। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটাও কিন্তু কিছুটা আপনাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। কিছুটা মানসিক স্বাস্থ্য বা স্ট্রেস, চাপ এগুলো কিন্তু ফিল হতে পারে। কিছুটা কিন্তু আপনাকে শারীরিকভাবেও দুর্বল করতে পারে। তো শরীর স্বাস্থ্যের দিকে একটুখানি নজর দেওয়া উচিত। লাকি নম্বর 4 ব্যবহার করুন, লাকি কালার অরেঞ্জ কালার ব্যবহার করুন এবং আজকে আপনি মঙ্গলদেবের পূজা করুন বা হনুমানজির আরাধনা করুন। কন্যা রাশির আজকের দিনটা কিন্তু অনেকটা উত্তম যেতে চলেছে, অর্থাৎ অনেকটাই পজিটিভ রেজাল্ট মিলতে পারে।
পজিটিভ ভাইব্রেশন রয়েছে। আজকের দিনে কিন্তু আপনার মানে যে সংকল্পগুলো করবেন সেগুলো কিন্তু আপনাকে অনেকটাই সফলতার পথটাকে দেখাতে পারে, বা আপনার প্রচেষ্টাগুলো অনেকটাই আপনার জন্য অনুকূল রাস্তা তৈরি করতে পারে। তবে কিছুটা আপনার এমন মানুষের সাথে সাক্ষাৎকার হতে পারে যে আপনার কোনো না কোনো সমস্যা, মানসিক সুখের হানি করতে পারে বা কার্যে বিঘ্ন ঘটাতে পারে। তো সেই সমস্ত মানুষের থেকে একটু সজাগ হয়ে চলা উচিত। আজকে কিন্তু কিছুটা আপনার মানে ধৈর্যটাকে রাখতে হবে, বা আজকে আপনার অনেকটা ধৈর্য বাড়বে, পরিশ্রম বাড়তে পারে। তবে আজকে কিন্তু সমাজের সাথে একটু কমিউনিকেশন বা যোগাযোগ বাড়াতে হবে। সেক্ষেত্রে অনেক সুযোগই আপনার হয়তো মিলতে পারে বা রাস্তা খুলতে পারে। আজকে আপনার যে কর্ম, পেশা, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্যটা রয়েছে সেটা কিন্তু অনেকটা আপনার যোগ্যতা প্রমাণ করার একটা দিন রয়েছে। পরিশ্রম থাকছে, দৌড়ঝাঁপ থাকছে, হয়তো কিছুটা কঠিন সিচুয়েশনও তৈরি হতে হবে। তবে আজকের দিনে করা প্রচেষ্টাগুলো বা আজকে আপনি যদি একাগ্রতার সাথে বা যতটা সম্ভব নিজের বেস্ট দিয়ে যদি আপনি কাজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আপনার জন্য কর্ম আজকে ভালো রিটার্ন দেবে বা ভালো ফল মিলবে কর্ম, জীবিকা, ব্যবসা, চাকরি থেকে। তো চাকরির ক্ষেত্রেও আজকে আপনাকে পারফরমেন্সটা বাড়াতে হবে। কিছুটা মানে মালিক পক্ষের ইশারা বা গাইডেন্স বা অর্ডার মেনে ফলো করে চলা উচিত, এবং সহকর্মীদের সাথেও একটা অ্যাডজাস্টেবল জায়গা তৈরি করা উচিত। ব্যবসার ক্ষেত্রেও লাভের যোগটা কম বেশি রয়েছে, তবে ব্যবসাটাকেও আজকে একটুখানি মানে আপনাকে ধার দেওয়ার জায়গাটাকে একটুখানি দেখে চলতে হবে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে সেটাও আপনার জন্য অনেকটাই ভালো ফল দিতে চলেছে বা সুখ সমৃদ্ধি আনতে চলেছে, আপনার প্রেমের সুখ দিতে চলেছে। কিন্তু আজকে আপনার প্রেমের সেই সুখটাও নষ্ট হয়ে যেতে পারে যদি আপনি ক্রোধের বশে নিজের কথার অপব্যবহার করে বা বাক্যের অপব্যবহার করেন, বা আপনার ব্যবহারের মধ্যে যদি সৌম্যতা না থাকে, তাহলে কিন্তু আজকে আপনাকে কিন্তু নেগেটিভ সিচুয়েশনের মধ্যেও প্রেমে পড়তে হতে পারে। তো নিজের আবেগগুলোকে ব্যালেন্স করুন, ইমোশনগুলোকে ব্যালেন্স করুন, এবং নিজের মধ্যে নম্রতা আনুন। পার্টনারকে বুঝুন, তাকে বলার সুযোগ দিন, তার পুরো কথাটা শুনুন, তারপরে রিয়্যাক্ট করুন, এবং নিজের ফিলিংসগুলোকেও তাকে বোঝানোর চেষ্টা করুন। আজকে আপনার যে বৈবাহিক জীবনটা রয়েছে সেটাও চাপের জায়গা রয়েছে, অর্থাৎ আজকে আপনার সম্পর্কের জায়গাগুলো কিন্তু একটুখানি ব্যালেন্স করতে হবে, যেগুলো আপনার কিছু না কিছু হলেও প্রতিকূল রয়েছে। তো মানুষজনের সাথে, সেটা ঘরের হোক বাইরের হোক, মেলামেশার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। তো দাম্পত্য জীবনে একটা ডিট্যাচমেন্ট বা অ্যাটাচমেন্টের কমি, যে সহযোগিতা সেটা কম মিলতে পারে, বা সুখটা দাম্পত্য জীবনে কিছুটা কম থাকতে পারে। পারিবারিক জীবনেও সুখ শান্তির অভাব কিছুটা আপনার মিলতে পারে, বা পরিবারের লোকেদের মানে অসহযোগিতা আপনাকে হতাশ কিছুটা করতে পারে। অর্থাৎ আপনার চাহিদাটা পরিবারের প্রতি বা পরিবারের সদস্যের প্রতি অনেকটা বাড়তে পারে, যে চাহিদা পূর্ণ না হওয়ার ফলে আপনি কিছুটা হতাশ হয়ে যেতে পারেন। নিজের বাক্যের ওপর কন্ট্রোল রাখুন, ব্যবহারটাকে ঠিক রাখুন, তবেই কিন্তু পারিবারিক জীবনটা অনেকটা বেটার আপনার যেতে পারে। নয়তো আজকে উগ্রতা বা আপনার হঠকারী সিদ্ধান্ত বা অযুক্তি কথাবার্তা বা বাণীর মধ্যে কন্ট্রোল না রেখে কথা বললে সেখানে কিন্তু বিবাদের একটা যোগ বা দূরত্ব, মতভেদ এগুলো কিন্তু কম বেশি হতে পারে। আজকে আপনার যে অর্থভাগ্যটা রয়েছে সেটা কিন্তু অনেকটা অনুকূলে রয়েছে, অর্থাৎ অর্থের জন্য যে প্রচেষ্টা সেটা সফল হচ্ছে, অর্থের রাস্তা মিলতে চলেছে, অর্থের সুযোগ আসতে পারে, বা অর্থের জন্য কোনো ভাবনা চিন্তা পরিকল্পনা আপনার মস্তিষ্কে ঘোরাফেরা করতে পারে। আপনি এমন কিছু জিনিসে ইনভেস্টমেন্ট করুন যেটা ভবিষ্যতে গিয়ে দাম বাড়ে, যেমন সোনা, রূপো বা জমি জায়গা। তো সেরকম জায়গায় ইনভেস্টমেন্ট করার চেষ্টা করুন, অর্থাৎ লং টাইমের জন্য ইনভেস্টমেন্টটা করুন, শর্ট টাইমের জন্য না। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু কিছুটা আপনাদের জন্য মিশ্রিত দিচ্ছে, অর্থাৎ শরীর স্বাস্থ্যে কম বেশি ভোগান্তি বা কম বেশি সমস্যা হওয়ার একটা চান্স রয়ে গেছে। অর্থাৎ 50% ভাগ্য অনুকূল, 50% ভাগ্য প্রতিকূল রয়েছে। ভালো স্বাস্থ্য থাকবে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু একটুখানি কেয়ার করা উচিত, নয়তো সমস্যাও আসতে পারে। লাকি নম্বর 8 ব্যবহার করুন, লাকি কালার ব্লু কালার ব্যবহার করুন, এবং আজকে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন। তুলা রাশির আজকের দিনটা কিন্তু নিজেকে প্রমাণ করার একটা দিন। নিজেকে ধৈর্য রেখে নিজের যে মনোসংযোগটাকে বাড়িয়ে
আজকে কিন্তু চলা উচিত। অর্থাৎ চোখ কানটা খোলা রাখতে হবে, পরিশ্রমটা বাড়াতে হবে, কঠোর পরিশ্রমী মনোভাব রাখতে হবে এবং শুধু পরিশ্রম করলেই হবে না, তার সাথে পরিকল্পনাও করতে হবে। অর্থাৎ পরিশ্রম পরিকল্পনা দুটো একসাথে রেখে এগিয়ে চলা উচিত। কিছুটা আপনাকে কিন্তু মানে নিজের মেজাজটাকে একটুখানি ঠান্ডা রাখতে হবে বা কন্ট্রোলে রাখতে হবে। আজকে দিনের শেষে আপনি বন্ধুবান্ধবের সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন, সেখানে কিন্তু একটা আপনার মনটা অনেকটা হালকা হবে বা মনের সুখ মিলতে পারে। আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্যটা রয়েছে, এক্ষেত্রেও কিন্তু ভাগ্যটা কিছুটা আপনার জন্য অমর্ষণীয় রয়েছে। অর্থাৎ 40% প্রতিকূল থাকছে, 60% অনুকূল থাকছে। তো আজকে আপনার পারফরমেন্স বাড়াতে হবে, যোগ্যতাটাকে প্রমাণ করার চেষ্টা করতে হবে, সঠিক সময় সঠিক কাজ এবং সঠিক বুদ্ধি প্রয়োগ করে চলা উচিত। আজকে আপনার মানে একটা পেশাগত ক্ষেত্রে বা জবের ক্ষেত্রে কিন্তু আপনার কার্যের মূল্য বা কার্যের পরে আপনার মানে একটা অ্যাচিভমেন্ট মিলতে পারে বা কার্যের দাম মানুষ দিতে পারে, আপনার প্রশংসা হতে পারে। তা সত্ত্বেও কিন্তু পরিশ্রমটাকে থাকছে, দৌড়ঝাঁপটা কার্যকে নিয়ে থাকছে। অর্থাৎ জায়গাটা কিছুটা অমসৃণ রয়েছে। তো সেটা আপনি নিজের চেষ্টার বলে এবং পরিকল্পনা বলেই কিন্তু আপনি সেটাকে মসৃণ করে তুলতে পারেন। আজকে কিছুটা আপনাকে অপরচুনিটিটাকে সার্চ করা উচিত, সুযোগগুলোকে অনুসন্ধান করা উচিত এবং সুযোগগুলোকে অনুসন্ধান করে সেই সুযোগকে কাজে লাগিয়ে এগিয়ে চলা উচিত। ব্যবসার ক্ষেত্রে আয় সাধারণ থাকছে, অর্থাৎ আয় কিছুটা থাকছে, কিন্তু ব্যবসাটাকেও একটুখানি কন্ট্রোল করে চালনা করা উচিত বা নিজের কন্ট্রোলের মধ্যে রাখা উচিত। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা থাকছে সেটাও কিন্তু কিছুটা প্রেমে রোমান্টিকতা থাকছে, তা সত্ত্বেও কিন্তু অস্থিরতা থাকবে। অর্থাৎ প্রেমে কিন্তু একটা ব্যালেন্স চলতে হবে, ব্যালেন্স করে চলতে হবে। বা অতি রোমান্টিকতা বা মানে আপনার ব্যবহারের মধ্যে যদি অতিরঞ্জিত কোনো ভাব থাকে বা পার্টনারের বিরুদ্ধে গিয়ে কোনো কাজকর্ম বা কোনো কথাবার্তা বলেন, সেক্ষেত্রে কিন্তু প্রেমে অস্থিরতাটা আসতে পারে। অর্থাৎ কোনো না কোনো সমস্যা প্রেমকে নিয়ে কম বেশি থাকতে পারে, তবে খুব একটা গুরুতর সমস্যা প্রেমে নেই। সমস্যা আসলেও সেটা মিটে যাবে। তবে সুখের যোগটা বা শান্তির যোগটা আজকে কিন্তু প্রেমে বেশি রয়েছে। অর্থাৎ 60% অনুকূল প্রেম ভাগ্য, 40% প্রতিকূল রয়েছে। তো আজকে অ্যাডজাস্টমেন্টটাকে বাড়িয়ে প্রেমের মধ্যে সেই মিষ্টি ব্যবহারটাকে মেনটেন করে রাখতে হবে। বৈবাহিক জীবনটার ক্ষেত্রেও কিন্তু আজকে অনেকটা ভালো যেতে পারে। একটা কিছুটা আপনাকে ব্যালেন্স রাখতে হবে, বন্ডিংটাকে বাড়াতে হবে, তবে কম বেশি সাপোর্ট বা সুখ আজকে বৈবাহিক জীবন থেকে পাবেন। খুব একটা মানে আশাতীত যে সুখটা সেটা আপনি কল্পনা করতে নাও পারেন, তবে কম বেশি আপনার মানে দাম্পত্য জায়গাটা ঠিক থাকছে। আজকে আপনার যে অর্থ ভাগ্যটা রয়েছে সেটাও কিন্তু অনেকটা আপনার অনুকূলে থাকছে। অর্থাৎ অর্থের জন্য করা প্রচেষ্টা, অর্থের জন্য করা পরিকল্পনাগুলো সফল হতে পারে। ভবিষ্যতের জন্য অর্থ ইনকামের রাস্তা তৈরি হতে পারে এবং আজকে যে অর্থগুলো আপনি ইনভেস্টমেন্ট করবেন সেগুলোও কিন্তু আপনার জন্য অনেকটা ভালো রিটার্ন নিয়ে আসতে পারে। তো সেই জায়গায় আজকের দিনটা অর্থ অনেকটা অনুকূল থাকছে। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটাও আপনার অনুকূলে রয়েছে, যথেষ্ট আপনি অ্যাক্টিভ এবং এনার্জেটিক থাকবেন, শরীরের আরোগ্যতা মিলবে বা পুরনো রোগের সমস্যা সমাধান মিলতে পারে। তো এক্ষেত্রে ভালো একটা যোগ স্বাস্থ্যকে নিয়ে রয়েছে। আজকে লাকি নম্বর 3 ব্যবহার করুন, লাকি কালার সিলভার কালার ব্যবহার করুন এবং আজকে ঘরে 4মুখী প্রদীপ জ্বালান। বৃশ্চিক রাশি, আজকের দিন আপনার জন্য প্রচেষ্টা নিয়ে আসছে, পরিশ্রম নিয়ে আসছে, পরাক্রমতা আপনাকে দেখাতে হবে। কিছুটা মানসিক অস্থিরতা বা মনোচঞ্চলতা, মনকে নিয়ে কিছুটা ভাবুকতা বা কোনো না কোনোভাবে মনের মধ্যে একটা প্ল্যানিং, এগুলো কিন্তু চলতে পারে। অর্থাৎ মন কিছু না কিছুতে অস্থির থাকতে পারে। তো সেই জায়গায় কিন্তু মনটাকে একটুখানি ব্যালেন্স করে চলা উচিত। মনের মধ্যে আপনাকে কিন্তু সেই মনোবলটাকে স্ট্রং করতে হবে, দৃঢ়তাকে নিয়ে আসতে হবে এবং ভালো করে আজকে সংঘর্ষ করে এগিয়ে চলতে হতে পারে। আজকে কিছুটা আপনার জন্য মানে যখন আপনি নিজের দায়িত্ব কর্তব্যটাকে বাড়াবেন, সংঘর্ষটাকে মেনটেন করবেন, তখন কিন্তু কিছুটা পজিটিভিটিও আপনার জীবনে আসতে পারে। তো আজকের দিনটা একটুখানি ব্যালেন্স রেখেই চলা উচিত। অবাঞ্ছিত সমস্যায় জড়িয়ে পড়া উচিত না। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ কার্যকর্ম আজকের দিনটা স্থগিত রাখুন এবং নিজের মানসিকতাকে স্ট্রং করে পরিশ্রমটাকে বাড়িয়ে এগিয়ে চলার চেষ্টা করুন। কিছুটা মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা আসতে পারে, সেই নেগেটিভ চিন্তাভাবনা
ভাবনাকে দূর করুন, রাগটাকে কন্ট্রোল করুন এবং নিজের মধ্যে সেই মানে উদ্যমটাকে রাখুন। মানে একটা আঁকড়ে ধরে থাকার মানসিকতা কিন্তু আজকে রাখতে হবে। কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনাকে মানে একটা জোকের মতো আঁকড়ে ধরে থাকতে হবে, কন্টিনিউটি রাখতে হবে। অর্থাৎ একটি কাজকে হয়তো একবারে না হলে একাধিকবার করার চেষ্টা করতে হবে, ধৈর্য ধরে রাখতে হবে, পরিশ্রমটাকে বেশি করতে হবে। জবের ক্ষেত্রে পরিশ্রম আর ধৈর্য আজকে আপনাকে রেখে চলতে হবে। লক্ষ্যকে স্থির করে এগিয়ে চলা উচিত। অবাঞ্ছিত কাজকর্ম বা অবাঞ্ছিত পথে লক্ষ্য স্থির না রেখে হাঁটলে কিন্তু সমস্যা আসতে পারে। আজকে কিন্তু সহকর্মীদের সাথে আপনার অ্যাডজাস্টমেন্টটা বাড়াতে হতে পারে বা সহযোগিতা একটা মনোভাব আজকে কিন্তু মানে একটা অ্যাটাচমেন্ট সহকর্মীদের সাথে বাড়তে পারে, কিন্তু অ্যাটাচমেন্টটা যেন আপনার ভালোর জন্যই হয় সেরকম দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ মানুষ আপনাকে কিন্তু কার্যক্ষেত্রে সুযোগ নিতেও আসতে পারে, তো আজকে সেই জায়গাটা একটুখানি দেখে চলতে হবে। কিছুটা সুযোগ কিন্তু আপনার জবের ক্ষেত্রে আসতে পারে, কিন্তু সুযোগটাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য আপনাকে পরিশ্রম, উদ্যম এবং প্রচেষ্টা, পরিকল্পনা এগুলো মাস্ট লাগবে, নয়তো সেই উদ্যম বা সুযোগ কিন্তু আপনার হাত থেকে চলে যেতে পারে। কিছুটা নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এগিয়ে চলা উচিত। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আজকে ভালোবাসায় টানাপোনে বা টানাটানি থাকছে, একটা অস্থিরতা বা মিসকমিউনিকেশন, যোগাযোগের ঘাটতি বা মিসআন্ডারস্ট্যান্ডিং এটা কম বেশি কিন্তু চলতে পারে। অর্থাৎ আজকে প্রেমকে নিয়ে একটু সচেতনতা বা সজাগতা রাখা উচিত। তবে আজকে মানে কিছু ক্ষেত্রে কিন্তু আজকে প্রেম জীবনটা অনেকটা ভালো যেতে পারে, তবে আজকে কিছুটা সতর্ক প্রেমে হওয়া উচিত। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজকে কিন্তু একটা সুন্দর বোঝাপড়া গড়ে ওঠার দিন বা এতদিনের ভুল বোঝাবুঝিগুলো সমাপ্ত হতে পারে। একটা গাঢ়ত্ব, প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা কিন্তু দাম্পত্য জীবনে বাড়তে পারে বা সুখের ছোঁয়া কম বেশি বা সাপোর্টটা কম বেশি আজকে মিলতে পারে। পারিবারিক জীবনটা কিছুটা আপনাকে কিন্তু অস্বস্তিতে ফেলতে পারে। পরিবারের সদস্যরা আপনার প্রতি বিরুদ্ধ আচরণ করতে পারে বা তাদের সাথে কোনো বিষয় নিয়ে মতভেদ বা দূরত্ব কম বেশি চলতে পারে। তো সেই জায়গায় কিন্তু আজকে আপনার পরিবারের সাথে একটুখানি দেখে চলা উচিত। আজকে পরিবারের প্রতি সৌম্য ব্যবহার, দায়িত্বগুলো পালন করা উচিত এবং পরিবারের ন্যায় নীতিগুলোকে পালন করে চলা উচিত। স্নেহ নেওয়া এবং স্নেহ দেয়া, ভালোবাসা নেওয়া এবং ভালোবাসা দেয়া এগুলো কিন্তু আদান প্রদানটা বাড়ানো উচিত। আজকে আপনার যে অর্থভাগ্যটা রয়েছে সেক্ষেত্রে অর্থভাগ্যটাও কিন্তু কিছুটা আপনাকে কিন্তু চিন্তায় বা অস্থিরতার মধ্যে রাখতে পারে। অর্থাৎ অর্থের প্রাপ্তিটা কিছুটা কমই হচ্ছে, অর্থের জন্য প্রচেষ্টাটা বাড়ছে, অর্থের জন্য দৌড়ঝাঁপ বাড়ছে বা অর্থের জন্য চিন্তা বাড়ছে। আজকে খরচাটাও কিছুটা বাড়তে পারে বা অপ্রয়োজনীয় খরচা হতে পারে। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে সেটাও কিন্তু কিছুটা আপনাকে মানসিক বা শারীরিক একটা ঝঞ্ঝাটের মধ্যে কম বেশি ফেলতে পারে। অর্থাৎ স্বাস্থ্যকে নিয়ে একটুখানি সচেতন হতে হবে, খাদ্য খাবার কন্ট্রোল রাখা উচিত এবং বুঝে শুনে আজকে কিন্তু শরীরটাকে বা স্বাস্থ্যটাকে মেনটেন করে রাখা উচিত। লাকি নম্বর 9 ব্যবহার করুন, লাকি কালার আজকে রেড কালার ব্যবহার করুন এবং আজকে আপনি প্রতিকার হিসাবে করুন আজকে সাদা কালো তিল দান করুন। ধনুরাশির আজকের দিনটা কিন্তু বলুন কম, শুনুন বেশি। অর্থাৎ আজকে কিন্তু মানুষের কথার উপরে একটুখানি কর্ণপাত করতে হবে আর বলবেন কম। অর্থাৎ বলার ফলে কিন্তু বিরোধিতা বাড়তে পারে। অর্থাৎ একটা আজকে আপনার মধ্যে কিন্তু মানে অস্থিরতা থাকতে পারে। বাক্যের সৎ ব্যবহার করার চেষ্টা করুন। আজকের দিনটা আপনাকে আনন্দ মौज মস্তিতে কাটিয়ে চলার দিন। অর্থাৎ আজকের দিনটা কিছুটা অবকাশ মিলতে পারে, নিজের কর্ম থেকে চ্যুতি হতে পারেন আজকের দিনটায়। অর্থাৎ আজকের দিনটাকে নিজের জন্য ভাবার একটা দিন, পরিবারকে সময় দেওয়ার দিন, কিছুটা কিন্তু আপনাকে ডেভেলপ করার বা আপনার নিজের জীবন সম্বন্ধে একটা চিন্তা ভাবনা বাড়ানোর দিন। তবে আজকের দিনে কিন্তু আপনার ঈশ্বরের প্রতি সংযোগ বা স্পিরিচুয়ালিটিতে প্রবেশ বা স্পিরিচুয়ালের প্রতি মানে একটা মনোভাব বাড়ানো উচিত। আজকে আপনার যে মানে কার্যগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু মানে আপনার বাক্যটার যে ব্যবহার সেটা কিন্তু অনেকটা মানে কমিউনিকেশন বা একটা মেনটেন করে রাখা, ম্যানেজমেন্ট করে রাখার ফলে আজকে কিন্তু অনেকটা আপনি এগিয়ে চলতে হবে। অর্থাৎ ম্যানেজমেন্ট করে চলতে হবে, ম্যানেজ করে সবাইকে চলা উচিত। আজকের দিনটা আপনাকে কিছুটা আপনার আইনি ব্যাপারগুলো আপনার পক্ষে থাকতে পারে। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, পেশার ক্ষেত্র ভাগ্য কিন্তু কিছুটা আপনার বিরুদ্ধে
যাচ্ছে। অর্থাৎ কর্মজীবিকা পেশার ব্যবসার ক্ষেত্রে আজকে কিন্তু আপনাকে পরিশ্রম চালাতে হবে, পরিকল্পনা করে চলতে হবে, ধৈর্যটা রাখতে হবে। কিছুটা কিন্তু অমসৃণ জায়গা নিজে কর্মজীবনকে নিয়ে, আয় ইনকামের জায়গাগুলোকে নিয়ে থাকছে, তো সেই জায়গায় দেখে শুনে মেনটেন করে চলুন। জবের ক্ষেত্রেও একটুখানি বিশেষ সজাগতা রাখা উচিত, জবের ক্ষেত্রে মেনটেন করে চলা উচিত, কার্যগুলোর দায়িত্ব নেওয়া উচিত এবং জবের ক্ষেত্রে টাস্কগুলোকে ভালোভাবে পরিপূর্ণ করে বুঝে শুনে এবং একবারের চেয়ে একাধিকবার প্রচেষ্টা করে করা উচিত। একটুখানি কিন্তু বসেদের সাথে বা মালিকদের সাথে আলোচনা করে কার্য করুন এবং তাদেরকে খুশি করার চেষ্টা করুন এবং আজকে পরিবর্তন না করাই ভালো জবের ক্ষেত্রে। আজকে আপনারা যে ব্যবসার ক্ষেত্রে যারা রয়েছেন তাদের কিন্তু ব্যবসায়ীদের আজকে লাভের যোগ কম বেশি রয়েছে, ব্যবসার ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু আজকে আপনারা প্রাপ্ত করতে পারেন লাভটা। তবে আজকে জবের ক্ষেত্রে কিন্তু এই যে একটু দেখে চলতে হবে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে সেটাও মিশ্রিত প্রভাব যাচ্ছে, অর্থাৎ একটা ভুল বোঝাবুঝি বা মানে মতের অমিল কম বেশি থাকতে পারে, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব বোধ হতে পারে। তবে খুব একটা চাপের নেই, 60% ভাগ্য অনুকূলে রয়েছে প্রেম ভাগ্য। তো সামান্য বিষয়, অল্প বিস্তর ছোটোখাটো সমস্যা বা তর্ক বিতর্ক বা ভুল বোঝাবুঝি, মত বিরোধ এগুলো কিন্তু চলতে পারে, সেটাকে কিন্তু আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। তবে আজকে কিন্তু প্রেমের রোমান্টিকতাও রয়েছে। আজকে আপনাকে কিন্তু পার্টনারের সাথে ভালোভাবে আলোচনা করতে হবে। প্রেমের যে শেয়ারিংগুলো, অর্থাৎ লাভ শেয়ারিং বা লাভ ভাবনাগুলো, প্রেম ভাবনাগুলো তার পার্টনারের সাথে একটা শেয়ার করে চলা উচিত। অর্থাৎ কথাবার্তা বলুন, কমিউনিকেশন করুন, তার সমস্যাগুলো বোঝার চেষ্টা করুন, শুনুন এবং নিজের সমস্যাগুলো বলার চেষ্টা করুন। একে অপরের সাথে একটা বোঝাপড়া গড়ে তোলার চেষ্টা করুন। বৈবাহিক জীবনটা কিন্তু অনেকটা ভালো যাচ্ছে, বৈবাহিক জীবনে খুব একটা চাপ নেই, দাম্পত্য জীবনে সুখ শান্তি মিলতে পারে। পারিবারিক জীবনটা কিন্তু অনেকটাই আপনার পক্ষে থাকছে বা পরিবারের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট বাড়তে পারে, পরিবারে চলার সমস্যাগুলো অনেকটাই সলভ হতে পারে বা সলভ হওয়ার রাস্তা দেখতে পারেন। একটা তালমেল পরিবারে থাকবে। তো আজকে সামঞ্জস্য রেখে, তালমেল বজায় রেখে বন্ডিংটাকে স্ট্রং করে চলুন, তবে পরিবারের থেকে কিন্তু সাপোর্টও অনেকটা মিলতে পারে। আজকে আপনার যে ধনভাগ্যটা রয়েছে সেক্ষেত্রে অর্থভাগ্যটা কিন্তু খুব একটা আপনার জন্য ইজি নয়। অর্থের জন্য চাপ আসবে, চাপ নিতে হবে, অস্থিরতা থাকবে, কিন্তু অর্থের জন্য যে চাপটাই নেবেন, যে স্ট্রাগলটাই করবেন, যে দৌড়ঝাঁপটাই করবেন বা যে প্রচেষ্টাই করবেন, সেটা কিন্তু আপনাকে কিঞ্চিত হলেও অর্থপ্রাপ্তি করাবে বা রাস্তাটা তৈরি করবে। অর্থাৎ পরিশ্রমটা অর্থের জন্য বেশি, লাভটা কম, তা সত্ত্বেও কিন্তু লাভের একটা চান্স রয়েছে। অর্থের খরচাটাও কিছুটা আজকে থাকতে পারে। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে সেটাও কিন্তু আপনাকে টেক কেয়ার করতে হবে স্বাস্থ্যকে নিয়ে। কিছুটা ঠান্ডাজনিত সমস্যা, বদহজম, পেট জনিত সমস্যা, সন্তানদের কিছুটা স্বাস্থ্য কষ্ট বা পরিবারে কারো স্বাস্থ্য সমস্যা কিন্তু আপনাকে ভোগাতে পারে। তো সেই জায়গায় স্বাস্থ্যটা নিজের বা পরিবারের প্রতি যত্নশীল হওয়া উচিত। আজকে লাকি নম্বর 5 ব্যবহার করুন, লাকি কালার সাদা কালার ব্যবহার করুন এবং আজকে আপনি কাক বা যে কোনো পক্ষীদের কোনো কিছু খেতে দিন, রুটি খেতে দিন কাককে। আজকে আপনার যে মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অনেকটা উত্তম ফল দিতে পারে। অর্থাৎ আজকে আপনার কিন্তু আশাতীত ফল মিলতে পারে বা যেটা কল্পনা করেননি সেটাও হতে পারে, বা আজকে আপনার যে কল্পনাগুলো বা যে প্ল্যানিংগুলো করেছেন সেগুলো কিন্তু বাস্তবায়ন করার দিন। অর্থাৎ আজকের যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন আজকে আপনি আপনার পক্ষে রাখতে পারেন বা আপনার পক্ষে যেতে পারে। এই জন্য মানুষজনের বা নিকট মানুষজনের সহযোগিতা বা চেনা পরিচিত মানুষজনের সহযোগিতা কম বেশি মিলতে পারে। আজকে কিছুটা আপনার যাত্রা লাভদায়ক হতে পারে। তো আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্য রয়েছে, এক্ষেত্রে 60% অনুকূল, 40% প্রতিকূল। অর্থাৎ কার্যকে নিয়ে একটা পরিকল্পনা বা একটা প্রচেষ্টা বা একটা সংঘর্ষ থাকছে, প্ল্যানিং করে চলতে হবে, বুঝে শুনে চলতে হবে। তবে কার্যের মূল্য কিন্তু পাবেন, কার্যের দাম পাবেন, প্রচেষ্টার দাম আপনি কিন্তু পাবেন। আজকে সমাজের সাথে যোগাযোগ করতে হবে। মানুষের ব্যবসার ক্ষেত্রে কাস্টমার ডিমান্ডটা বুঝুন, কাস্টমার কী চাইছে সেটা দেখুন এবং কাস্টমারকে কনভিন্স করার চেষ্টা করুন, তবেই ব্যবসাকে আজকে সেই গ্রোথটা আপনি দেখতে পারবেন। চাকরির ক্ষেত্রেও কিছুটা মানুষজনের সাথে বা সহকর্মী বা বসেদের থেকে একটুখানি অ্যাডজাস্ট
অ্যাডজাস্টমেন্টটাকে বাড়িয়ে চলা উচিত। আজকে নিজের উদ্যমটাকে রাখতে হবে, সেটা জব হোক, ব্যবসা হোক, পেশা হোক, এবং প্রচেষ্টাটাকে চালিয়ে গিয়ে সময়ের সাথে আপনার কার্যগুলোকে পূর্ণ করে চলা উচিত। এবং আপনি নিজে হাতে কার্য করুন, অপরের ওপর নির্ভরশীলতা কমান বা অপরের ওপর নির্ভরশীলতা হওয়া আজকের দিনে কিন্তু আপনার কার্যকে ডুবিয়ে দিতে পারে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে সেটাও কিন্তু কিছুটা আপনাকে মানে একটা রোমান্টিকতা প্রেমকে নিয়ে থাকছে, প্রেমের প্রতি একটা চাহিদা বা প্রেমের প্রতি আপনার আকুলতা এটা কিন্তু বাড়তে পারে। অর্থাৎ প্রেমকে নিয়ে একটা কিন্তু আপনার ধারণাটা আলাদা রকম হতে পারে, একটা আপনার মধ্যে প্রেমকে নিয়ে দৌড়ঝাঁপ বা মনে ব্যাকুলতা এগুলো কিন্তু থাকতে পারে। তবে এক্ষেত্রে কিন্তু প্রেমে অত্যাধিক ব্যাকুলতা কিন্তু সমস্যা উৎপন্ন করতে পারে। তো কিছুটা ব্যালেন্স রেখে, সামঞ্জস্যতা রেখে চলা উচিত। আজকে আপনার যে পরিবার ভাগ্যটা রয়েছে, বৈবাহিক জীবনটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার একটুখানি বৈবাহিক জীবনে কম বেশি সুখের যোগ রয়েছে। আজকে কিছুটা আপনাকে কিন্তু থার্ড পার্সনের কারণে বা থার্ড বস্তু বা পরিবেশ পরিস্থিতির কারণে কিন্তু আপনাদের বৈবাহিক জীবনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা দ্বন্দ্ব থাকতে পারে বা দ্বন্দ্ব ক্রিয়েট করতে পারে মানুষজন। তো সেই জায়গায় বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। তবে আজকে বৈবাহিক জীবনটা নর্মালি ভালোই যাচ্ছে। পারিবারিক জীবনটার মধ্যেও কিন্তু একটা সুখ মিলছে বা শান্তি মিলতে পারে, অ্যাডজাস্টমেন্টটা বাড়তে পারে, নিজের এক সদস্যদের সাথে একটা কথাবার্তা হতে পারে বা সেই আলাপ আলোচনা চলতে পারে। তো আজকে পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় মিষ্টতা রাখুন কথা, এবং ব্যবহারেও মিষ্টতা রেখে চলার চেষ্টা করুন। আজকে আপনার যে অর্থভাগ্যটা রয়েছে সেটাও কিন্তু আপনার জন্য মিশ্রিত বা অর্থাৎ 60% ভাগ্য অনুকূলে রয়েছে, 40% প্রতিকূলে রয়েছে। তো কিছুটা কিন্তু আজকে অর্থের প্রচেষ্টাগুলো সফল হবে। অর্থের প্রাপ্তির জন্য যে চেষ্টাই করবেন বা যে পথে হাঁটবেন সেটা কিন্তু আপনাকে কিছুটা সুযোগ বা কিছুটা আপনাকে অর্থ গেইন করাতে পারে। অর্থাৎ অর্থের জন্য প্রচেষ্টা বা পরিশ্রমটা বা প্ল্যানিংটা বেশি থাকছে, কিন্তু প্রাপ্তিটা কম থাকছে। তা সত্ত্বেও কিন্তু অর্থ প্রাপ্তি হবে। অর্থাৎ অর্থ যে প্রতিকূলে আছে সেটা নয়, অর্থের জন্য প্রচেষ্টা করতে হবে, পরিকল্পনা করতে হবে, ভাবনা চিন্তা করতে হবে, তবে কিন্তু অর্থভাগ্যটা আপনার জন্য অনুকূল থাকছে। আপনাকে কিন্তু উপার্জনের রাস্তাটা পরিষ্কার করতে হবে বা দেখে শুনে উপার্জনের রাস্তাটাকে চলা উচিত। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে সেটা কিন্তু মিশ্রিত থাকছে। অর্থাৎ শরীর স্বাস্থ্যের মধ্যে যেমন আরোগ্যতাও মিলতে পারে, পুরানো রোগের সমস্যা সমাধানও বা মিলতে পারে, তবে নতুন করে আপনার শরীর স্বাস্থ্যে অসুস্থতা বা কম বেশি চাপ আসতে পারে, মানসিক চাপ আসতে পারে, কিছুটা ব্লাড প্রেশারের সমস্যা বাড়তে পারে বা হৃদস্পন্দন বাড়তে পারে। অর্থাৎ কিছু না কিছু সমস্যা আসতে পারে, তবে আরোগ্যতার মেলারও চান্স আজকে কিন্তু রয়েছে। আজকে লাকি নম্বর 3 ব্যবহার করুন, লাকি কালার বেগুনি কালার ব্যবহার করুন, এবং গং শব্দের উচ্চারণ করে ভগবান গণেশের পূজা আরাধনা করুন। কুম্ভ রাশির আজকের দিনটা কিন্তু একটা সফলতা প্রাপ্তির দিন। একটা আপনাদের মধ্যে মানুষজনের সাথে বা সমাজের সাথে একটা কমিউনিকেশন বাড়তে পারে, যোগাযোগ বাড়তে পারে। যে যোগাযোগগুলো আপনার জন্য অনেকটাই সুযোগ এনে দিতে পারে। আপনার এমন মানুষের সাথে সাক্ষাৎ হতে পারে বা এমন মানুষের উপদেশ মিলতে পারে বা এমন মানুষের থেকে কোনো সংবাদ মিলতে পারে যেটা কিন্তু আপনার ভবিষ্যৎটা গড়তে সাহায্য করতে পারে বা আপনার জন্য সেই সুযোগটা এনে দিতে পারে। অর্থাৎ তার জন্য আজকে আপনাকে সমাজের সাথে মিশতে হবে, সমাজের সাথে যোগাযোগটা বাড়াতে হবে, সমাজে শুভাকাঙ্ক্ষী মানুষদের অ্যাডভাইস নিয়ে চলতে হবে, নিজের যোগ্যতাটাকে একটুখানি ইমপ্রুভ করতে হবে, নিজের ট্যালেন্টটাকে মেলে ধরার চেষ্টা করতে হবে। এবং আজকে কিন্তু আপনাকে আপনার কাছের মানুষগুলোকে একটুখানি সুখী অনুভব করাতে হবে, দায়িত্বটা তাদের নিতে হতে পারে। আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু ভাগ্য 60% অনুকূলে রয়েছে। তো এক্ষেত্রে চেষ্টার ফল মিলবে, অর্থাৎ চেষ্টা চলবে, সচেতনতার সাথে আপনাকে চলতে হবে, চোখ কান খোলা রেখে চলতে হবে। কোনো না কোনো কাজে ভুল ত্রুটি হতে পারে, তো সেই জায়গাগুলো একটুখানি দেখে মেনটেন করে চলতে হবে। জবের ক্ষেত্রে আজকে কিন্তু বিশেষ সজাগতা রাখতে হবে, জবের প্রচেষ্টা করে চলুন। জবের জন্য চাপ বাড়তে পারে, পরিশ্রমটা আসতে পারে, দৌড়ঝাঁপ থাকতে পারে, তার সত্ত্বেও কিন্তু জবে আপনি আপনার পরিশ্রম বা দায়িত্বটাকে বাড়িয়ে কিন্তু একটা নিশ্চিত জায়গাটা অনুভব করতে পারেন। তো আজকে কিছুটা কিন্তু কর্মকে নিয়ে একটা সচেতনতা রাখতে হবে। ভুলভাল কার্যকর্ম করলে সেখানে কিন্তু আপনার ডাউনফলও আসতে পারে।
তবে আজকে আপনার কর্ম বা জব বা ব্যবসাকে নিয়ে একটা আপনার কুইক রেসপন্স দেওয়ার একটা প্রবণতা থাকতে পারে, যেটা অনেকটা আপনাকে মানে সহযোগিতা করতে পারে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা সেটা কিন্তু অস্থির থাকছে, অর্থাৎ আপনার ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে। তবে আজকে কিন্তু আপনি যদি চান যে আপনার প্রেম ভাগ্যটাকে শোধরানোর চেষ্টা করবেন, তবে আপনার প্রেম ভাগ্যটা শোধরাতেও পারে, অর্থাৎ সেই সুযোগটাও আপনার মিলতে পারে বা যোগাযোগটা হতে পারে। তো আজকে আপনার প্রেম ভাগ্যটা আপনার হাতেই রয়েছে, অর্থাৎ আপনি প্রেমটাকে কিভাবে ম্যানেজ করে চলবেন সেটা আপনার দ্বারাই সম্ভব। তো আজকে প্রেম ভাগ্যে কিছুটা আপনাকে ইমোশনগুলোকে ব্যালেন্স রেখে, ধৈর্য রেখে এবং শান্ত মনে পরিকল্পনা করে বুঝে শুনে পার্টনারের মনোভাব বুঝে চলার চেষ্টা করুন। আজকে যে আপনার প্রেম সম্বন্ধ মানে বৈবাহিক জীবনটা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আজকে ভালো একটা অনুভূতি আসতে পারে, কেননা আপনার মধ্যে সেই বন্ডিংটা বাড়বে বা আপনি দাম্পত্য জীবনে ভুলটা আপনি বুঝতে পারেন বা ভুলটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করতে পারেন আজকে, অর্থাৎ পার্টনারের সাথে বা জীবনসাথীর সাথে অ্যাডজাস্টমেন্টটা বাড়ানোর একটা প্রচেষ্টা আপনার থাকতে পারে। অপরপক্ষে জীবনসাথীরও আপনাকে সাপোর্ট বা সহযোগিতা করতে পারে এই ব্যাপারে। আজকে পারিবারিক জীবনটাও কিন্তু অনেকটা ভালো যেতে চলেছে, পরিবারে আনন্দ সুখ বাড়তে চলেছে, পরিবারে অ্যাটাচমেন্টটা বাড়তে চলেছে, অর্থাৎ কিছুটা সম্পর্কগুলো, পারিবারিক সম্পর্ক বা অন্যান্য সদস্যদের সাথে সম্পর্কগুলো কিছুটা শোধরাতে চলেছে। আজকে যে আপনার অর্থ ভাগ্যটা রয়েছে সেটা কিন্তু অনেকটা আপনার মিশ্রিত প্রভাবে থাকছে, অর্থাৎ অর্থের জন্য আপনাকে একটা আলাদা মাত্রায় প্রচেষ্টা বা পরিকল্পনা করতে হবে। কিন্তু অর্থ ভাগ্যটা কিন্তু আপনার অনেকটাই আপনার জন্য পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে, অর্থাৎ প্রচেষ্টার ফল কিন্তু আপনার মিলবে। অর্থগুলোকে বুঝে শুনে খরচা করা উচিত এবং পরিকল্পনাগুলোকে করে চলা উচিত অর্থের জন্য। আজকে আপনার যে স্বাস্থ্য ভাগ্যটা রয়েছে সেখানে কিন্তু আপনাকে কিন্তু সচেতনতা রাখতে হবে। তো স্বাস্থ্যকে নিয়ে কম বেশি কিন্তু আপনার ভোগান্তি বা শারীরিক ক্লান্তি, মানসিক ক্লান্তি, মানসিক অস্থিরতা, এইগুলো কিন্তু ছোটোখাটো সমস্যাগুলো হয়তো আজকে ভোগাতে পারে। খুব একটা গুরুতর সমস্যা নেই, তবে ছোটোখাটো সমস্যা কিন্তু আপনাকে চাপে রাখতে পারে। লাকি নম্বর 4 ব্যবহার করুন, লাকি কালার নীল কালার ব্যবহার করুন এবং আজকে সূর্য ভগবানকে অর্ঘ্য প্রদান করুন এবং অর্ঘ্য প্রদান করার সময় সূর্যদেবকে প্রণাম করুন। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা সচেতনতার সাথে এবং সক্রিয়ভাবে মানে অতিবাহিত করতে হবে, অর্থাৎ আজকের দিনে কিন্তু এক্সট্রা এফোর্ট, এক্সট্রা দায়িত্ব এগুলো পালন করতে হবে। নিজের কমফোর্ট জোনটাকে ত্যাগ করে একটু রিস্ক নিয়ে এবং বুঝে শুনে, শুধু রিস্ক নিলেই হলো না, বুঝে শুনে রিস্ক নিয়ে চলতে হবে, নয়তো আজকে কিন্তু আপনার সমস্যা আসতে পারে। অর্থাৎ আজকের দিনটা কিন্তু আপনাকে কিছুটা মানে এক্সট্রা পরিশ্রম কিন্তু করতে হবে বা এক্সট্রা দায়িত্ব নিতে হতে পারে। নিজের কার্যগুলোকে সম্পাদন করার জন্য একাগ্রতা এবং লক্ষ্যের প্রতি সম্পূর্ণ অবিচল হয়ে চলা উচিত। কিছুটা হতাশা বা নিরাশা আসতে পারে, কিছুটা মানসিক শোক, দুঃখ, কষ্ট, মানসিক চাপ, মানসিক অস্থিরতা, নিজেকে একা মনে করা বা কিছুটা ডিটাচ ফিল করা সমাজের সাথে, মানুষের সাথে, এগুলো কিন্তু মনে হতে পারে। তো আজকের দিনটাকে কিন্তু নিজের মনোবলটাকে স্ট্রং করে এবং নিজের শারীরিক অ্যাক্টিভিটিকে বাড়িয়ে চলা উচিত। আজকে আপনার যে কেরিয়ার, কর্মজীবন, জীবিকা, ব্যবসা এবং চাকরি জীবনের ক্ষেত্রে ভাগ্যটা কিন্তু কিছুটা কিন্তু আপনার অমসৃণ থাকছে। তো এই জায়গায় কিন্তু আপনাকে চিন্তা ভাবনাটা ঠিকঠাক করা উচিত, অর্থাৎ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, দায়িত্ব নিয়ে কাজগুলো করতে হবে। জবের ক্ষেত্রেও দায়িত্ব নিয়ে কাজ করে চলতে হবে। কিছুটা আপনার মানে জ্ঞান বা আপনার যে নলেজটা আপনার রয়েছে বা যে স্কিলগুলো রয়েছে সেগুলোকে কিন্তু কিছুটা মেলে ধরতে সমস্যা আসতে পারে বা সম্পূর্ণভাবে নিজের যোগ্যতাটাকে মেলে ধরতে অক্ষম হতে পারেন। অর্থাৎ কিছু না কিছু সমস্যা নিজের জব, কর্মক্ষেত্র, পেশা, ব্যবসার ক্ষেত্রে আসতে পারে। তো কিছুটা আপনাকে কিন্তু নিজের কর্মজীবনগুলোকে নিজের বুদ্ধির দ্বারা, পরিশ্রমের দ্বারা, ধৈর্যের দ্বারা নিজের অনুকূলে করে রাখা উচিত। তবে আজকে আপনার যোগ্যতাটাকে যদি আপনি ভালোভাবে প্রমাণ করে নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে চলতে পারেন, তাহলে কিন্তু জবের ক্ষেত্রে মানুষজনের সহযোগিতা বা প্রশংসা মিলতে পারে। সেক্ষেত্রে আপনি কিন্তু অপরচুনিটিও মিলতে পারে, আপনার পেতে পারেন কাজের ক্ষেত্রে বা জবের ক্ষেত্রে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে সেটা কিন্তু আপনাকে চিন্তিত রাখছে, অর্থাৎ প্রেমকে নিয়ে কিন্তু কিছুটা টানাপোড়েন, অস্থিরতা বা ইনসিকিউর ফিল করা, প্রেম জীবনকে নিয়ে লাভারের সাথে কোনো না কোনোভাবে একটা আঘাতপ্রাপ্ত হওয়া, ভুল বোঝাবুঝি ক্রিয়েট করা, সামান্য এগুলো আসতে পারে। তবে আজকে প্রেমের প্রতি একটা অ্যাট্রাকশান ভাবও জন্মাবে।
তো সেই অ্যাট্রাকশানটাকে একটুখানি ব্যালেন্স রাখতে হবে। অত্যাধিক অ্যাট্রাকশান কিন্তু সমস্যায় আবার প্রেম জীবনে ফেলতে পারে। আজকে আপনার যে বৈবাহিক জীবনটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আজকে স্ত্রীর প্রতি একটু বিশেষ খেয়াল বা জীবনসাথীর প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনকে বা এই রিলেশনশিপের জায়গাগুলোটাকে একটুখানি গুরুত্ব দিতে হবে, দাম দিতে হবে, জীবনসাথীর মূল্য দেওয়ার চেষ্টা করুন এবং তাকে সহযোগিতা করুন, তার সাথে আলাপ করুন, আলোচনা করুন এবং আপনার সমস্যাগুলো তাকে বলুন। অর্থাৎ কম বেশি কিন্তু একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতে হবে জীবনসাথী থেকে, বা জীবনসাথীকে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করতে হবে, তবে কিন্তু আজকের দাম্পত্য জীবনটা সুখকর যাবে। আজকের জীবনসাথীর সাথে কম বেশি কোথাও ভ্রমণ করতে পারেন। একটা ভ্রমণের ফলে বা গিফট দিন বা খুশি করার কোনো কার্য করুন, সেক্ষেত্রে কিন্তু বন্ডিংটা বাড়বে। পারিবারিক জীবনের ক্ষেত্রেও কিন্তু কিছুটা মানে সাথ বা সাপোর্ট কম বেশি মেলার যোগ রয়েছে। তবে আজকে কিন্তু পরিবারের সকলকেই গুরুত্ব দিতে হবে, সবাইকে একসাথে নিয়ে চলতে হবে, সকলের সাথে অ্যাডজাস্টমেন্ট বাড়াতে হবে এবং নিজের কাছের মানুষ যারা আপনার কাছে রয়েছে, সঙ্গে রয়েছে, তাদের মূল্য দেওয়া বা ভ্যালু দেওয়ার চেষ্টা করতে হবে, তাদের মূল্যটা বোঝার চেষ্টা করতে হবে। অর্থ ভাগ্যটাও কিন্তু খুব একটা যে আপনার পক্ষে রয়েছে তা নয়। অর্থের জন্য প্রচেষ্টা থাকছে, অর্থের জন্য আপনার করা প্রচেষ্টাই আপনাকে অর্থ এনে দিতে পারে বা অর্থের আমদানি বা আগমন ঘটাতে পারে। অর্থের জন্য আপনাকে গুড প্ল্যানিং করতে হবে, অর্থাৎ অর্থকে কিন্তু আজকে ভালোভাবে মেনটেন করতে হবে, অর্থকে সঞ্চয় করার চেষ্টা করতে হবে। তো অর্থ নিয়ে একটা অস্থিরতা বা দুশ্চিন্তা কিন্তু আজকে কম বেশি থাকতে পারে। স্বাস্থ্য ভাগ্যটা কিন্তু অনেকটা আপনার মানে স্বাভাবিক বা সাধারণ মানের বা গড় যাবে, অ্যাভারেজ যাবে। অর্থাৎ খুব একটা চিন্তিত থাকতে হবে এমন না স্বাস্থ্যকে নিয়ে, তবে স্বাস্থ্য কিন্তু কম বেশি আপনাকে কিন্তু সামান্য ছোটোখাটো সমস্যায় ফেলতে পারে, সেটা কিন্তু আপনার রিকভারিও হয়ে যাবে, কিন্তু সামান্য বিস্তর সমস্যা আসতে পারে। আজকে আপনার লাকি নম্বর 8 ব্যবহার করুন, লাকি কালার ব্রাউন কালার ব্যবহার করুন এবং আজকে আপনি একটা হলুদ কাপড়ের মধ্যে কয়েকটা লবঙ্গ মিশিয়ে এবং কর্পূর তার মধ্যে রেখে আপনি সেটাকে পুডলি বানিয়ে নিজের কাছে রাখুন। এটা কিন্তু আপনার মানি ফ্লোটাকে অনেকটাই বাড়াতে বা অর্থের সুযোগ, অর্থের রাস্তা মেলা, এগুলো কিন্তু অনেকটা ক্রিয়েট করতে পারে বা আপনাকে কিন্তু মানে একটা পজিটিভ ভাইব্রেশন দিতে পারে। ধন্যবাদ।